উচ্চকক্ষের ১০০ আসনে পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন। এর মানে জানতে হলে পিআর কি সেটা জানতে হবে। পিআর পদ্ধতি কি? বাংলায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এটি একটি ভোটিং পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলোর ভোট পাওয়ার অনুপাতে সংসদীয় আসন বণ্টন করা হয়। প্রত্যেক দল যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন পায়। প্রত্যেক দল যত ভোট পাবে তারা সেই অনুযায়ী আসন পাবে। একটি উদাহরণ ধরা যাক ৪টি দল নির্বাচনে অংশ নিয়েছে, আসন সংখ্যা ১০০টি। তাহলে দলগুলো বণ্টন হবে এরকম যে দল ১ ৪০%, সে ৪০টি আসন পাবে। দল ২ ৩০%, সে ৩০টি আসন পাবে। দল ৩ ২০%, সে ২০টি আসন পাবে। দল ৪ ১০%, সে ১০টি আসন পাবে। এইভাবে দলভিত্তিক প্রতিনিধিরা উচ্চকক্ষে বসবেন। এতে বড় ছোট দল সব দলে সুযোগ পায় এবং সংসদে প্রতিনিধিত্ব আরও ন্যায়সঙ্গত হয়। উচ্চকক্ষের উপর যেসব ক্ষমতা ন্যস্ত থাকে: ১. আইন প্রণয়ন ও পর্যালোচনা। উচ্চকক্ষ নতুন আইন প্রস্তাব করতে পারে। নিম্নকক্ষ থেকে আসা আইন পুনরায় পর্যালোচনা করে দেখে যে সেটি জনগণের সুবিধার জন্য আছে কিনা। প্রয়োজনে আইন সংশোধন বা আলোচনার জন্য ফেরত পাঠাতে পারে। ২. গভীর আলোচনার জায়গা। নিম্নকক্ষে রাজনৈতিক চাপ বেশি থাকে, কিন্তু উচ্চকক্ষ তুলনামূলক শান্ত ও অভিজ্ঞদের দ্বারা গঠিত হওয়ায় সেখানে গভীর ও যুক্তিসঙ্গত আলোচনা হয়। ৩. ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা। উচ্চকক্ষ নিম্নকক্ষের হঠকারী বা দলীয় সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখে। এতে সংসদে এককেন্দ্রিক ক্ষমতা তৈরি হয় না। ৪. বিভিন্ন অঞ্চল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব। উচ্চকক্ষ অনেক সময় রাজ্য, অঞ্চল, সংখ্যালঘু গোষ্ঠী বা বিশেষ পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে, যেমন শিক্ষক,